আজ কথা বলবো আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয় বা শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে। কারণ হঠাৎ করে মাঝে মধ্যে গায়েবী আওয়াজের মতন খবর আসে শেখ হাসিনা ফিরছেন, আওয়ামী লীগ ফিরছে, কিন্তু তারপর আমরা যা দেখি ব্যাপক প্রতিক্রিয়া। বিশেষ করে জামাত, এনসিপি, বিএনপি তারা নানা ধরনের প্রতিক্রিয়া হয় এবং সমাজেও যে এটার খুব বড় ধরনের কোনো প্রত্যাশা তৈরি হয় তা নয়। অন্তর্বর্তী আমলে এই আওয়াজের প্রেক্ষিতে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় একেবারে গুড়িয়ে দেওয়া হয় এবং বঙ্গবন্ধুর বাড়িটি তো এখন একটি বলতে গেলে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে, আর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ অফিসটি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রায় ২ বছর হতে চলল আওয়ামী লীগ ক্ষমতা থেকে উৎখাত হয়েছে। হঠাৎ কিছু ঝটিকা মিছিল ছাড়া কোনো সাংগঠনিক তৎপরতা দেখাতে পারেনি দলটি। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টারে করে, কিন্তু আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী আসলে পলাতক অবস্থায় আছেন এবং একটা বড় অংশ ভারতে আছেন, কেউ ইউরোপের নানা দেশে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আর ছাত্রলীগকে একেবারে নিষিদ্ধ সংগঠনে পরিণত করে। ফলে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম চালানোর কোনো সুযোগ দলটির এই মুহূর্তে নেই। এখন নতুন করে আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথাও বলছেন। কিন্তু কিছু প্রশ্ন তো সামনে আসছে এসব ঘটনাকে কেন্দ্র করে। প্রথম কথা হলো, আওয়ামী লীগ নিজে কি করবে? এত বড় একটা দল, তারা দাবি করা হয় যে 40% বেশি মানুষের জনসমর্থন আছে এবং আমরা মনেও করি যে ইউনূস সরকারের 2 বছরের শাসনামল 1.5 বছরের শাসনামলে যে কুশাসন হয়েছে তাতে আওয়ামী লীগের জনসমর্থন কমেনি, বরং বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু দল গোছানোর জন্য এখন একজন জোহরা তাজউদ্দিন নেই, রাজ্জাক তোফায়েলের মতো নেতা নেই যারা নৌকা বাইতে পারেন। শেখ হাসিনা আসতে পারবেন না, এটা দৃশ্যমান বাস্তবতা। কারণ তার বিরুদ্ধে মামলা শুধু নয়, রায়ও হয়ে গেছে কয়েকটি এবং তাকে আসলে জেলেই যেতে হবে। এটা হলো এখনকার রাজনৈতিক বাস্তবতা। কিন্তু তিনি কি দল গোছানোর জন্য কাউকে দায়িত্ব দিয়েছেন বা দিতে চান, যাদের কিছুটা হলেও তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্যতা আছে দল রাজনীতিতে, সমাজে? একটি বড় প্রশ্ন, কিন্তু এর কোনো উত্তর নেই। ছাত্রলীগ ফ্যাক্টর, 7 মার্ডার থেকে শুরু করে 73-এর ডাকসু নির্বাচনে ভোট বাক্স ছিনতাই, নির্বাচনে সহিংসতা করার ইতিহাস থেকে 2009 থেকে 15.5 বছরে আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যা, আবু বকর খুন এবং আরও খুন, এবং নিজেদের মধ্যে অন্তর্কলহে আরও অসংখ্য খুন, ধর্ষণ, টাকার বিনিয়োগ কমিটি বাণিজ্য সহ সব ধরনের শিক্ষা স্বার্থবিরোধী কাজে লিপ্ত থাকা ছাত্রলীগের কোনো ইমেজ নেই দেশের তরুণ ছাত্র সমাজের মধ্যে। অথচ রাজনীতির বড় সমর্থনটা আসে ছাত্র তরুণদের দিক থেকেই। ছাত্রলীগের বেপরোয়া আচরণে শেখ হাসিনা নিজেও একসময় বিরক্ত হয়ে সাংগঠনিক পদ তিনি ছেড়ে দিয়েছিলেন, তখন নিজে প্রধানমন্ত্রী ছিলেন। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ ছাত্রদের বিরুদ্ধে গিয়ে স্থায়ীভাবে শিক্ষার্থী বিরোধী হয়ে যায় ছাত্রলীগ এবং 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, নারীদের উপর সহিংস আক্রমণ, সব ছবি সামাজিক মাধ্যম, গণমাধ্যমে যেভাবে আছে তার একটা সংকেত পাঠিয়ে দেয় যে এসব থেকে, সংকট থেকে বেরোতে পারছে না ছাত্রলীগ। আওয়ামী লীগের বলা হয় যে যত ভালো কাজ আছে, উন্নয়নমূলক কাজ আছে, অনেক ভালো কাজ করেছে শেখ হাসিনা 15 বছর, সেগুলো অনেকগুলো ম্লান করে দিয়েছিল ছাত্রলীগ। এবং আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের মাঝে সমর্থন পেলেও ছাত্রলীগ সত্যি ছাত্রদের মধ্যে আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আন্তর্জাতিক ফ্যাক্টর, আমেরিকার সাথে যে বৈরিতা তৈরি করেছে দলটি, সেখান থেকে বেরোতে পারছে না আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলো এখনও সহানুভূতিশীল হতে পারেনি শেখ হাসিনা বা দলের প্রতি। 2 মার্কিন কূটনীতিক গত সপ্তাহ আমরা দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন। ব্যক্তিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে তারা বলেছেন। তার অর্থ হলো আমেরিকার যে ফরেন পলিসি সিস্টেম, তার মধ্যে তার কোনো ইতিবাচক বার্তা তৈরি হয়নি। ফলে ভারত ছাড়া চলছেই না। সেই ভারতও এখন কতটা সাথে আছে আর কতটা চাপে পড়ে আছে বা শেখ হাসিনাকে রাখতে হচ্ছে বা দলের কর্মকর্তাদের রাখতে হচ্ছে, সেটাও একটা বড় বিষয়। এগুলো না শুধুই নিছক ফর্মালিটি কিনা তাও ভেবে দেখার ব্যাপার আছে।
প্রায় সব স্তরের নেতা নেত্রী ভারতে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন লন্ডন এবং ওয়াশিংটনে। ভারতে দুনিয়ার সব গণমাধ্যম আছে, নিউ ইয়র্ক, প্যারিস, সব জায়গায় সব মিডিয়া আছে। আজ পর্যন্ত একটা কার্যকর প্রেস কনফারেন্স করতে পারল না দলটি ভারতে কিংবা ইউরোপের কোনো শহরে। ফলে যেটি বিশ্বব্যাপী কাভারেজ দিতে পারত, ফলে আওয়ামী লীগ তার উপরে নিপীড়নের কথা যেটি বলে সেই কথাগুলো কিন্তু সেভাবে প্রচার করতে পারছে না। এমনকি ডিজিটাল দুনিয়াতে একটা ভালো ইনফ্লুয়েন্সার নাই, ভালো কাভারেজ নাই, বরং আমরা দেখেছি যে যারা আছেন তাদের নিজেদের মধ্যে বিরোধ, বিদ্বেষ, বিভাজন সাংঘাতিকভাবে দৃশ্যমান। রাজনৈতিক দলের ফিরে আসা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমরা একটু আলোচনা করতে পারি। আওয়ামী লীগ ভবিষ্যতে আবার রাজনৈতিক শক্তি হিসেবে ফিরতে পারবে কি না তা নির্ভর করে যেমন তাদের সাংগঠনিক দক্ষতা বা সক্ষমতা পুনর্গঠন করতে পারবে কি না, জনসমর্থন কতটা অর্জন করতে পারছে, সেটা পারলেও তাকে সাংগঠনিকভাবেই আসলে ফিরিয়ে আনতে হয়। দেশের রাজনৈতিক পরিবেশ এবং আইনগত পরিস্থিতি কি, অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান তাদের প্রতি কেমন থাকে এবং সাধারণভাবে সমাজের দৃষ্টিভঙ্গিটা তাদের প্রতি কেমন। একটা কথা তো স্বীকার করতে হবে যে আওয়ামী লীগের 15 বছর শাসনামলে দলটি সরকারে বিলীন হয়ে গিয়েছিল। বলে সরকার যখন উৎখাত হয়েছে তার দলটিকে আর খুঁজে পাওয়া যায়নি। নেপালে কিন্তু সরকারি দলের উচ্ছেদ হয়েছে, নেপাল শ্রীলঙ্কাতে হয়েছে, কিন্তু দলগুলো কিন্তু টিকে ছিল এবং তারা কিন্তু আবার নির্বাচন করেছে। হয়তো বিরোধী দলে বসেছে কিন্তু রাজনৈতিক কার্যক্রম আছে। বাংলাদেশে আওয়ামী লীগ সমূলে উৎপাটিত হয়েছে এবং এর কারণ হলো 15 বছর আসলে বা সাড়ে 15 বছর দলটি কোনো রাজনৈতিক চর্চা করেনি, ক্ষমতার মধ্যে বিলীন হয়ে গিয়েছিল। রাজনীতিতে এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে কর্মচ্যুত বা দুর্বল হয়ে পড়া দল পরে আবার ক্ষমতায় ফিরেছে। আবার এমনও হয়েছে যে কোনো দল দীর্ঘ সময় ধরে প্রান্তিক অবস্থানেই থেকে গেছে। তাই ভবিষ্যৎ সম্পর্কে এখনই নিশ্চিত কিছু পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে না। সার্বিকভাবে একটি কথাই বলা যায়, কেবল ঝটিকা মিছিল বা আবেগ নির্ভর সামাজিক মাধ্যমের প্রচারণায় আওয়ামী লীগ আগের অবস্থায় ফিরতে পারবে না। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।